আমরা তাহলে ক্লাসে যাই। আমরা কি সবগুলো ফাইল করতে পারছিলাম, ডাউনলোড করছিলাম? তাহলে এখন ইনস্টল দেই। আচ্ছা, তার আগে কিছু কোয়েকশন আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি। 24 যেহেতু জয়েন করছেন, আমরা কিছু কোয়েকশন, লাস্ট ক্লাসের কিছু কোয়েকশন ছিল আপনাদের, অনেকের কিছু কোয়েকশন ছিল। তো আমরা হ্যাঁ, ওই যে হ্যাঁ, আগের দিন হচ্ছে আমি ইন্ডিয়ান একটা এয়ারলাইন্স এর আইডি হ্যাক করছিলাম ওয়েবসাইট। জি জি জি, তা সেটা তো লগ ইন অ্যাডমিন প্যানেল পেয়েছি, কিন্তু লগ ইন করতে পারলাম না। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন আমি বলি। সবাই একটু মনোযোগ দিয়ে শুনি, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। ওনার কোয়েকশনটা হচ্ছে, জি স্যার। আহ, ওনার কোয়েকশনটা হচ্ছে বেসিক্যালি যে আমি অ্যাডমিন প্যানেলে ইউজার নেম পাসওয়ার্ড পাইছি, কিন্তু আমি লগ ইন করতে পারতেছি না। হ্যাঁ। তো একটা ওয়েবসাইট যখন জানবে, একটা ওয়েবসাইট অথরিটি মনে করেন জানলো, অ্যাডমিন যখন জানলো যে আমার সাইটটা বারবার হ্যাক হচ্ছে, যে এনিহাও হ্যাক হচ্ছে, হ্যাকাররা হয়তো আমার চেয়ে ভালো হ্যাক করতেছে, তখন সে কি করবে? তখন সে বলবে কি, মনে করেন যে আপনার, আমরা তো জানি যে আমরা কি করতেছি, অ্যাডমিন টেবিলটা নিচ্ছি, অ্যাডমিন টেবিলটাতে যাচ্ছি, বারবার গিয়ে কি ইউজার নেম পাসওয়ার্ডটা নিয়ে আসতেছি, দেন লগ ইন করতেছি। হ্যাকার তো বুঝতে পারতেছে, আই মিন ওয়েবসাইট ডেভেলপার তো বুঝতে পারতেছে যে আমার এখানে অ্যাডমিন প্যানেল সে ঢুকতে পারতেছে, ঢুকে মনে করেন যে এইগুলো নিয়ে আসতেছে। তাহলে আমি কি করি এখন? আচ্ছা ঠিক, তার কাছে আমার অ্যাডমিন অ্যাডমিন নামে একটা টেবিল থাকবে। ওকে ফাইন, টেবিলটা অ্যাডমিন নামে থাকবে, কিন্তু আমি সেটা আমার যে আসল যে ইউজার নেম পাসওয়ার্ডটা, সেটা আমি সরিয়ে ফেলি। মনে করেন যে একটা টেবিল, মনে করেন যে একটা আরেকটা টেবিল আছে কি কাস্টমার ইনফরমেশন নামে, সে মনে করেন যে ওই টেবিলে রেখে দিল ইনফরমেশন গুলো, কিছু তো করার নাই। আপনারা তো আমরা তো শুধু নিচ্ছি কি অ্যাডমিন প্যানেল থেকে, আমরা জানি যে হয়তো অ্যাডমিন প্যানেল অ্যাভেলেবল আছে, রাইট? কিন্তু আমরা তো আসলে অন্যান্য টেবিলসের ডাটাগুলো নিয়ে নাই। কিন্তু হ্যাকার যায়, সরি, ওয়েব ডেভেলপার যখন বুঝতেছে যে বারবার তার সাইটটা হ্যাক হচ্ছে, বারবার তার সাইটটা সিকিউরিটি, মনে করেন যে সিকিউরিটি ব্রেক করা হইতেছে, তখন সে কি করবে? আইদার অ্যাডমিন প্যানেল সরিয়ে ফেলবে, নতুবা মনে করেন যে সে নিজেই তার এই টেবিল থেকে, ওই টেবিল থেকে ডাটা অন্য কোনো টেবিলে সরিয়ে নিয়ে যাবে, মুভ করে নিয়ে যাবে, কারণ তার তো সিকিউরিটি প্রয়োজন। সে তো মনে করেন যে এখন তার মনে হলো যে না, আমার এখন এত টাকা বাজেট নাই, আমি এখন আসলে চাচ্ছি না যে আমি কোন সিকিউরিটি, কোন ডেভেলপারকে ইয়ে করতে। এখন মনে করেন যে $200-300 দিয়ে আমি এখন সিকিউরিটি স্পেশালিস্ট নিতে চাচ্ছি না, যে আমার সিকিউরিটি ভালনারেবিলিটি গুলো খুঁজে দেবে। আমি চাচ্ছি কি করব? আমি চাচ্ছি মনে করেন যে এখন আমার টেবিলে ডাটাটা আমি যা জানি, আমার বাংলা বুদ্ধি দিয়ে আমি যতটুকু জানি, যে আমি কি করবো, টেবিলটা আইদার অ্যাডমিন প্যানেলটা সরিয়ে ফেলবো, নতুবা অন্য কিছু করব। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের, এইটাই হচ্ছে মূলত আমরা যে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড পাওয়ার পরও আমরা হয়তো এটা পাচ্ছি না। ইউজার নেম পাসওয়ার্ড পাওয়ার পরও হয়তো আমরা এটা পাচ্ছি না, মানে আমরা লগ ইন করতে পারতেছি না, এইটাই একমাত্র সমস্যা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন আবার আনমিউট করতেছি। আপনাদের দ্বিতীয় কোয়েকশন সাবমিট করেন। আমার একটা প্রশ্ন ছিল। জি জি, নাম বলে প্রশ্ন করুন। বাচ্চা বলছিলাম আমরা টেবিল পাই, হ্যাঁ, জি জি, অ্যাডমিন টেবিলও পাই না, বা অ্যাডমিনের অ্যাডমিন সবগুলো পান না। টেবিল দেখলাম, অ্যাডমিন ডাটা অ্যাডমিন ডাটা যদি অ্যাডমিন, আমি বুঝি না কি বলছেন, অ্যাডমিন পান না ওয়েবসাইটে, অ্যাডমিন প্যানেল পান না নাকি? ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেল পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেল পাওয়া যায় না, হ্যাঁ সেইটার সমাধানটা আমি বলছি, একটা জিনিস বলছি, ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল পাওয়া যায় না। হ্যাঁ আচ্ছা, সবাই একটু আনমিউট, সবার মাইকটা মিউট করে ফেলি। সাজ্জাদ ভাই সহকারে সবাইকে বলছি, সবার মাইকটা মিউট করে ফেলি, যখন যার দরকার হবে তখন সে আনমিউট হবেন। মানে এই কথাটা যেন প্রতিদিন বলতে না হয় ভাই। হ্যাঁ, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার দিচ্ছি, একটা বিষয় দেখানোর জন্য আপনাদেরকে বেসিক্যালি। আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, একটা একটা ওয়েবসাইট দেখাচ্ছি, একটা ওয়েবসাইট দেখাচ্ছি আপনারা, দাঁড়ান। আমার অফিসের একটা সাইট দেখাচ্ছি, আমার ব্রাউজারটা কি দেখা যাচ্ছে? সবাই সবাই কি দেখতে পাচ্ছেন ব্রাউজারটা? ব্রাউজারটা কি দেখতে পাচ্ছেন সবাই? দেখা যাচ্ছে। ওকে ওকে, তাহলে আনমিউট, সবাইকে মিউট করে দিলাম আবার। হ্যাঁ, এখন মনে করেন যে একটা সাইট, আমি কি করলাম, এই সাইটটাতে ঢুকলাম। আমার এটা হচ্ছে আমার অফিসের সাইট, তো কেউ আবার এটাতে অ্যাটাক দিবেন না। crystalmusic.co.uk, এটা হচ্ছে আমাদের অফিসের সাইট। তো আপনারা তো সাপোজ এই সাইটে আপনারা কোনোভাবে দুর্বলতাগুলো খুঁজে বের করে তার ইউজার নেম পাসওয়ার্ডটা নিয়ে আসলেন, অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ডটা নিয়ে আসলেন, এই সাইটটাতে ঢুকলেন। এখন এখন কি করবেন আপনারা? বেসিক্যালি আমরা অ্যাডমিন প্যানেলে যাব। হ্যাঁ, এখন মনে করেন যে আমরা কি করি বেসিক্যালি, এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে অ্যাডমিনে যাই, যে আমরা ভাবি কি অ্যাডমিনে হয়তো ইউজার নেম পাসওয়ার্ড ইনপুট নেবে, কোনো ইনপুট ফিল্ড আছে, ইউজারে হয়তো অ্যাডমিন প্যানেল পাওয়া যাবে, দেখি আমরা অ্যাডমিন লিখে সার্চ করি, আমরা বেসিক্যালি যেটা করি আর কি। তার মানে কি পেজ নট ফাউন্ড,
তার মানে কি এই আমাদের ওয়েবসাইটটাতেই কিন্তু আমরা অ্যাডমিন প্যানেলটা সরিয়ে ফেলছি, কারণ আমরা জানি যে হ্যাকাররা আসলে কিন্তু অ্যাডমিন প্যানেল অ্যাডমিন লিখে সার্চ করবে, বা মনে করেন যে অ্যাডমিন লগইন ডট পিএইচপি বা অ্যাডমিনিস্ট্রেটর ডট পিএইচপি এটাও পাবে না, কারণ হচ্ছে আমরা কি ওয়েবসাইটের লিঙ্কটা সরিয়ে ফেলছি ভাই। আপনারা অনেকেই বলেন যে ভাই আমরা তো ওই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল পাই না খুঁজে। অ্যাডমিন প্যানেল না পাওয়ার কারণ হচ্ছে ওই ডেভেলপার অ্যাডমিন প্যানেলটা খুঁজে সরিয়ে রেখে দেয়, কারণ জানে সে বারবার হ্যাকাররা আসতেছে এবং তার অ্যাডমিন লিখে সার্চ করছে বা অ্যাডমিন ইউআরএল শেষে অ্যাডমিন দিচ্ছে, এই যে এখানে অ্যাডমিন লগইন পিএইচপি বা এখানে অ্যাডমিন ডট পিএইচপি বা মনে করেন যে লগইন ডট পিএইচপি অ্যাডমিনিস্ট্রেটর ডট এসপিএক্স, মানে এই ধরনের ইউআরএল দিয়ে বারবার ঢুকতেছে। তো এখানে এটা কিন্তু আপনারা পাবেন না, আপনারা মনে করেন যে আমরা সরিয়ে ফেলছি। হ্যাঁ, তো এটা হচ্ছে বেসিক্যালি আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আপনারা কেউ ঢুকবেন না সিটটাতে। হ্যাঁ, লিঙ্কটা সরিয়ে মনে করেন যে গ্লাসে মুভ করা হয়েছে। এই যে দেখুন, গ্লাস দিয়ে কি আপনারা কোনদিন থিঙ্ক করবেন? আপনারা কি চিন্তা করতে পারেন যে ভাই গ্লাসে থাকতে পারে একটা লিঙ্ক? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন এখানে মনে করেন যে আমরা অ্যাডমিন দেবো, যার ভাই যেটা একটা অ্যাডমিন। কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, একটা সেকেন্ড মনে করেন যে এইভাবেই মনে করেন যে তার সাইটটা সিকিউর করে, ডেভেলপাররা তার সাইটটা এইভাবেই সিকিউর করে বেসিক্যালি, বুঝতে পারছেন? এটা হচ্ছে গিয়ে আচ্ছা কোয়েশ্চন করুন তাহলে, কেন হ্যাঁ আমরা ভাইয়া, আমি এই আনসারটা, হ্যাঁ হ্যাঁ একটা সেকেন্ড, এই আনসারটা হচ্ছে বেসিক্যালি কেন আমরা অ্যাডমিন প্যানেল খুঁজে পাই না। ওকে বলুন। হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চন করুন ভাই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চন করুন। হ্যালো ভাইয়া। কোয়েশ্চন করুন ভাই, শুনতেছি ভাই। হ্যালো। আচ্ছা ভাই, আমরা যখন মানে আপনার ওই হাফিজ দিয়ে ট্রাই করি আর কি, জি জি। যখন আমরা পাসওয়ার্ড আর হাফিজ দিয়ে যখন আমরা টেবিল থেকে আপনার পাসওয়ার্ড আর কি অ্যাডমিনটা ভাই করি, ঠিক আছে? হ্যালো জি জি, বলুন বলুন বলুন। আর ভাই, পাসওয়ার্ডটা দেখা যায় কি অনেক সময় হ্যাশট্যাগের ভিতরে থাকে, মানে হ্যাশ ফরম্যাটে থাকে। জি জি। কিছু কিছু মানে হ্যাশ ফরম্যাট আছে যেগুলো আমরা মানে করতে পারি না, মানে হ্যাশট্যাগ ইনক্রিপ্ট করতে পারি না। সেক্ষেত্রে কি করতে পারি আমরা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি আমি আবার আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। সবাই সবাই মাইক্রোফোনটা মিউট করি, যে কথা বলে সে শুধু মাইক্রোফোনটা বন্ধ করে। ভাই আসলে আপনাদেরকে মানে আসলে কি বলবো, মানে এই কথাটা সব সময় বলছি, কে তার মিসেসের সাথে বা মহিলার সাথে কোথাও গল্প করতেছে, উনি মানে সেই গল্পটা আমাদেরকে শোনাচ্ছেন, আসলে আমি বুঝলাম না, মানে আপনারা মিসেসের সাথে গল্প করবেন আমাদেরকে শোনাবেন মিউট না করে নিজেদেরকে, এটা কমন সেন্সের ব্যাপার ভাই। আচ্ছা যাই হোক, আমার স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ, আচ্ছা ওনার কোয়েকশনটা বেসিক্যালি ছিল এরকম, অনেকেই কোয়েকশন করছেন যে ভাই আমরা তো অনেক রকম পাসওয়ার্ড পাই, হ্যাঁ যেগুলো মানে অনেক হ্যাশে পাসওয়ার্ড পাই, কিন্তু আমরা আসলে করতে পারি না। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা হ্যাঁ, একটা মিনিট পর ওনার কোয়েকশনটা আমরা একটু করি ভাই। আচ্ছা একটা মিনিট পর ওনার কোয়েকশনটা আমরা একটু করে দিই, সলভ করে দিই। হুম। আচ্ছা ঠিক আছে, ওনার কোয়েকশনটা ছিল বেসিক্যালি যে আমরা পাসওয়ার্ড পাই ঠিক আছে, কিন্তু আমরা তো মনে হয় যে এটাকে ক্র্যাক করতে পারি না, বা এটা তো বিশাল অ্যামাউন্ট এক পাসওয়ার্ড। আচ্ছা আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এখন একটা বিশাল একটা পাসওয়ার্ড লিখি এখানে, একটা বিশাল পাসওয়ার্ড লিখি, খুব সিকিউর একটা পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটাকে আমি কি করবো এখন? MD5 করবো, এনকোড ও হেক্সাডেসিমাল এনক্রিপ্টে MD5 হ্যাশ। সাপোজ এরকম একটা পাসওয়ার্ড আপনি পেলেন, এটা মনে হয় যে খুব সিকিউর একটা পাসওয়ার্ড, এটা হতে পারে ওয়েবসাইটে গিয়ে আমরা এটা ডিক্রিপ্ট করতেও পারি আবার নাও করতে পারি, কাজ করতেও পারে নাও করতে পারে। যেমন এই সাইটটা দেখুন, ক্রসওয়াক, একটা সেকেন্ড আমরা ক্রসওয়াক গুলো একটু করে দিয়ে দিই। গুগল ভেরিফিকেশন চাচ্ছে, তো ভেরিফাইডটা করে ফেলি। আচ্ছা দেখি এটা, দেখুন এটা MD5 কে হ্যাশ কিন্তু করতে পারে নাই। আচ্ছা এই সাইটটা হচ্ছে, আমরা অন্য সাইটে যাই, MD5 ডট MD5 সরি MD5 ক্র্যাকার হ্যাশ কিলারে যাই, ওইটা হচ্ছে ওইটা হ্যাশ কিলারটা অনেক ভালো। MD5 ডিক্রিপ্টর, এটা দেখুন বিশাল এক পাসওয়ার্ড, কিন্তু মনে হয় যে আমরা খুব সিকিউর একটা পাসওয়ার্ড আমরা জানি। হ্যাঁ, এটা সিকিউর একটা পাসওয়ার্ডকে আমরা ডিক্রিপ্ট করবো বেসিক্যালি। আমরা দেখি এই সেক্ষেত্রে আসলে কতটুকু ডিক্রিপ্ট হয়। দেখি এখানে পেস্ট করি আমাদের পাসওয়ার্ডটা কি ছিল, আমাদের হ্যাশটা কি ছিল, হ্যাশটা এখানে পেস্ট করলাম।
আচ্ছা দাঁড়ান, এটা একটা সেকেন্ড। আচ্ছা দাঁড়ান, হাত তুলছেন, হ্যাঁ ঠিক আছে ফাইন, আমি সবার কোয়েশ্চেন আনসার করবো, দাঁড়ান একটা মিনিট। এই যে ক্যারেক্টার উই কুড নট ফাইন্ড এনি ম্যাচ টু ইওর হ্যাশেস, তার মানে কি? মানে সে আমার ইটা পায় নাই, আমি কিন্তু হ্যাশ করছি, এই যে দেখুন আমি কিন্তু এটাকে কিন্তু হ্যাশ করছি, হ্যাঁ। আমি আরেকবার না হয় একটা হ্যাশ করে দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ আমি একটা পাসওয়ার্ড, আরো স্ট্রং একটা পাসওয়ার্ড নিলাম। আমি এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড, কোথায় স্ট্রং পাসওয়ার্ড, এই যে স্ট্রং পাসওয়ার্ড, আমি এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম আপনাদের এখানে আমার ওয়েবসাইটের ইসের জন্য, হ্যাঁ। তো এখন আমি এটাকে এমডি5 করব, এমডি5 করব, এনক্রিপশনে গিয়ে এমডি5 করলাম, এমডি5 হয়ে গেল। এটাকে আমি এখন ডিক্রিপ্ট করার চেষ্টা করি, গুগলে যাই, গিয়ে হ্যাশ কিলারে ঢুকি, হ্যাশ কিলারে ঢুকি, হ্যাঁ দেখি হ্যাশ, ওই যে দেখছেন এখানে কিন্তু গুগল একটা মেসেজ শো করছে, উই কুড নট ফাইন্ড টু ক্র্যাশ, এই যে দেখেন নো ম্যাচ, গুগল কিন্তু বলতেছে নো ম্যাচ, কিন্তু আমি কিন্তু জানি এটা আমি এমডি5 করছি, হ্যাঁ। এটা কিন্তু এমডি5 ক্র্যাশ হ্যাশ আমরা সবাই কিন্তু দেখছি। তার মানে কি, মানে বিশাল স্ট্রং পাসওয়ার্ড হলে এই ধরনের ওয়েবসাইট পড়ে না, যেগুলো আমাদের ম্যানুয়ালি করতে হবে, ম্যানুয়ালি হ্যাশ করতে হবে। তখন আপনারা বলতে পারেন ভাই ম্যানুয়ালি হ্যাশ কিভাবে করা হয়। আমরা হয়তো ইন ফিউচারে হয়তো আমরা লিনাক্সে আর দু একটা টুলস আছে যেগুলো একটু ভালো কাজ করে, একটু ভালো অ্যাডভান্স লেভেলে কাজ করে, আমরা সেগুলো দিয়ে মানে একটু দেখবো। আর বেসিক্যালি হচ্ছে এটা আপনাদেরকে মানে নিজেরাই করতে হবে, অ্যাডভান্স হতে হবে হ্যাশের ক্ষেত্রে। আমি রিসোর্স শেয়ার করবো, সমস্যা নেই, আমি রিসোর্স গুলো দিয়ে দেবো। ভাইয়া আগের দিনে যে একটা আমেরিকান সাইট হ্যাক করে ফেলেছিলাম, ওই যে জি 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 বলুন। আমি মনে হয় লগ ইন করছিলাম, লগ ইন করে ভার্সিটির একটা ওয়েবসাইট, জি জি জি, সেটা খুব মনে হয় দুর্বল ছিল, এই জন্য মনে হয় হয়ে গেছিল, হ্যাঁ হ্যাঁ বা হতে পারে, দুর্বল ছিল। বা ইউজ করে না ওরকম। হ্যাঁ হ্যাঁ হতে পারে ভাই, মনে করেন যে দুর্বল ছিল পাসওয়ার্ড, তারাও তো সিকিউরিটি নিয়ে এত ওয়ারিড না, দ্যাটস ওয়াই তারা কিভাবে রাখছে। আসসালামু আলাইকুম অ্যাডমিন ভাই, মাত্র হ্যাঁ আমি জয়েন ক্লাসে, আচ্ছা তো ভাই, মানে কোনো সমস্যা নেই ভাইয়া, কোনো সমস্যা নেই, করতে আমরা পারি ভাই। তেমন গুরুত্বপূর্ণ কিছু ডিসকাস করা হয় না ভাইয়া, don't worry। আমরা সবাই সবার মাইকটা মিউট করে দিই, সবাই সবার নিজের মাইকটা মিউট করে দিই, অনেকেও তো মিউট করে দিছে, হ্যাঁ অনেকে দেখতেছি মিউট করা, অনেকে মিউট করেন নাই, ওনারা আসলে কেন মিউট করেন নাই আমি জানি না আসলে। আচ্ছা যাই হোক, আর কার কি কোয়েকশন আছে বলে ফেলুন, আমরা নেক্সট ক্লাসে নেক্সট টপিকে যাই। আরো কোনো কোয়েকশন আছে? শহীদুল্লাহ সৈকত ভাই, আমার একটু একটা মাইকটা কোশ্চেন ছিল। মিউট করবেন, আপনার মাইক থেকে অনেক নয়েজ আসছে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন ভাইয়া। আচ্ছা, আমি যে ওয়েবসাইটে হ্যাক করতে যাই, ওই ওয়েবসাইট থেকে কি আমাকে ব্লক মারতে পারে? হ্যাঁ আপনার আইপিটা ব্লক মেরে দিতে পারে, মনে করেন যে আপনার এই ধরনের সিকিউরিটির জন্য, যেমন সাপোজ আপনি দুই তিনটা অ্যাডমিন দুই তিনটা পাসওয়ার্ড দিয়ে ট্রাই করছেন, হ্যাঁ। তো মানে সেক্ষেত্রে আমাদের এই ধরনের ওয়ার্ডপ্রেস হলে কিছু প্লাগইনস আছে যেগুলো দুই তিনটার বেশি, মানে দুই তিনটা অ্যাটেম্পটের বেশি নিবে না, একই আইপি থেকে দুইটা তিনটা অ্যাটেম্প যখন দুইবার যখন ট্রাই করা হবে বা তিনবার যখন ট্রাই করা হবে, তখন সে এক্সকিউজ মি, সেক্ষেত্রে তারা আইপিটা ব্লক করে দিবে। মানে সাপোজ আমি দিয়ে দিলাম যে তিনবার করবে, তাকে মনে করেন যে আমি তার আইপিটা ব্লক করে দেবো, হুম। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, এটা থেকে উপায় কি বের হওয়ার? এইটার থেকে বের হওয়ার উপায় নেই, মনে করেন যে সেক্ষেত্রে আপনাকে অন্য কোনো দেশে অন্য কোনো আইপিতে কানেক্ট হতে হবে, এই জন্য ভিপিএন ইউজ করবো আমরা। ভিপিএন ইউজ না, করে মনে করেন যে আমরা VPN আইপি চেঞ্জ ছিল, আমি টর দিয়ে ট্রাই করছি, টর দিয়ে ট্রাই করছেন, হ্যাঁ। তারপরেও হচ্ছে তো না। না টর দিয়ে হলে তো মনে করেন যে স্পেসিফিক কোনো আইপি আসলে তাদের এখানে যায় না, বুঝতে পারছেন? তো মনে করেন যে এটা হতে পারে, আমি বলি এরকম হতে পারে যে তারা স্পেসিফিক করে রাখছে যে ওইটা সাপোজ ওইটা বাংলাদেশি সাইট, তারা স্পেসিফিক করে রাখছে যে বাংলাদেশি আইপির বাহিরে অন্য কোনো দেশের আইপি আসলে সেটা নিয়ে কাজ করবে না, ইভেন সে ব্রাউজ করতে পারবে না। এরকম অনেক সাইট আছে যারা সিকিউরিটি পারপাসে মনে করেন যে বাংলাদেশি আইপি ছাড়া অন্য কোনো আইপি এজ এ ভিজিটরও সে ভিজিট করতে পারবে না, মানে আননোন কোনো আইপি, শুধুমাত্র সেটা বাংলাদেশি আইপি হতে হবে। লোকাল আইপি হলে ঠিক আছে, সেটা মনে করেন যে আমার এই আইপি থেকে ভিজিট করতে পারবে, কিন্তু মনে করেন যে এটা অন্য কোনো আইপি, যেমন টরের যে আইপিটা যাচ্ছে ওটা নিশ্চয়ই তাদের লোকাল আইপি না, সেক্ষেত্রে মনে করেন যে তার যেহেতু সিস্টেমে আছে ম্যানুয়ালি যে আমার এই ধরনের বাংলাদেশি আইপি ছাড়া অন্য কোনো আইপি হলেই তাকে ব্লক করে দেওয়া হবে। খুলে যায় এটা ঢিলা, আপনি লাগাই এখানে বসেন ভাই। হ্যাঁ, আর কি কোয়েকশন আছে বলুন কাইন্ডলি। ভাই আচ্ছা আরেকটা কোশ্চেন ছিল, জি আর হলো আমি ওয়েব অ্যাড্রেসের পাসওয়ার্ড এবং ইউজার নেম বের করছি, বাট লগ ইন হচ্ছে না। হ্যাঁ, আমি একটু আগেই বলছি ভাই, আপনি কি মাত্র জয়েন করছেন ভাই? যদি এখন এটা খাইতে মন চায় তাহলে খান। হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে জয়েন করেছি। হ্যাঁ মাত্র জয়েন করছেন, ওকে ফাইন। বিষয়টা হলো ভাই, আমি বললাম একটু আগে যে আহ, যখন একটা ডেভেলপার জানে যে তার সাইটে বারবার হ্যাক হচ্ছে,
তখন সে কিন্তু তার তার সাইটের যত ইউজার নেম পাসওয়ার্ড আছে সে হয়তো এই টেবিল থেকে, যেমন আপনি বারবার আমরা কি করতেছি অ্যাডমিন টেবিলটা পেলে কিন্তু অ্যাডমিন টেবিলে ঢুকতেছি, অ্যাডমিন টেবিলে ঢুকে হ্যাঁ ইউজার নেম পাসওয়ার্ডটা রিটাইপ করার চেষ্টা করতেছি, বিকজ আমরা জানি যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে হয়তো এই সাইটে ঢোকা যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে মনে করেন যে ডেভেলপারও জানে যে মানে হ্যাকাররা কিভাবে আসতেছে, যে আমার অ্যাডমিন টেবিল আসতেছে, অ্যাডমিন টেবিলে তারা পাসওয়ার্ডটা রিট্রাইভ করতেছে। তাহলে আমি একটা কাজ করি যে আমার অ্যাডমিন টেবিলে যে ইনফরমেশন গুলো আছে, আমার যে অ্যাডমিনের ইনফরমেশন গুলো আছে সেটা আমি অন্য টেবিলে নিয়ে যাই, সেটা আমি ফোন নাম্বার একটা টেবিল, ফোন নাম্বার নাম একটা টেবিল বানিয়ে দিলাম, বানিয়ে ওই টেবিলে নিয়ে গেলাম। বা আমি মনে করেন যে অন্য কোনো টেবিল বানিয়ে দিলাম ভাই, যেমন ধরেন হতে পারে যে আমি অন্য কোনো টেবিল লাইক যে কাস্টমার ইনফরমেশন এই ধরনের নামে একটা টেবিল বানিয়ে দিলাম, বানিয়ে ওইখানে রেখে দিলাম, কিন্তু আপনারা তো কাস্টমার ইনফরমেশন যাবেন না ভাই। আমরা তো অ্যাডমিনে যাচ্ছি। হ্যাঁ, এই জন্য বেসিক্যালি আমাদের হচ্ছে না, বুঝতে পারছেন ভাই, আমরা লগ ইন করতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ ভাই বুঝতে পারছি। হ্যাঁ, তো এখন আর কোনো কোয়েশ্চন আছে কারো? সাজ্জাদ ভাই বলছেন আনমিউট করার জন্য, ওনাকে আনমিউট করছি। ওনার কি কোয়েশ্চন? কাইন্ডলি আপনি কোয়েশ্চন শেষে আপনি মিউট হয়ে যাবেন ভাই, এটা মানে রিকোয়েস্ট সবার প্রতি। আর কোনো কোয়েশ্চন আছে কারো? না হলে আমরা পরের ক্লাসে যাই। ওকে ফাইন, আর কোনো কোয়েশ্চন নাই কারো নিশ্চয়ই? সবাই তো এখন আনমিউটে আছেন, কিন্তু কারো কোনো কোয়েশ্চন নাই? ওকে, কারো কোনো কোয়েশ্চন নাই। ফাহিমুল ভাই বলছেন ওনাকে আনমিউট করার জন্য, আনমিউট করছি, মিউট করছি আপনাকে বাধ্য হইয়া ভাই। আপনাদেরকে মাইকটা আপনারা নিজেরা মিউট করে রাখেন না, যেখানে আমাকে বাধ্য হয়ে মিউট করতে হয় দিক থেকে। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে যাই। আমরা কি টুলস গুলো ডাউনলোড করছি? এখন একটু আমরা কাইন্ডলি ইতে যাই। আমরা যেহেতু বলছিলাম লাস্ট ক্লাসে যে আমরা ইউআরএল স্ক্যান করবো, আসলে ইউআরএল আছে কিনা। ফাহিমুল হক ভাইকে আনমিউট করছি, কি কোয়েশ্চন বলে ফেলুন কুইক, আমরা একটু ইতে যাবো ভাই। থ্যাংক ইউ। আমার কোশ্চেনটা হচ্ছে, আপনি ফার্স্ট ক্লাসে একটা আইডি ট্র্যাকের ইয়ে দেখিয়েছিলেন গ্র্যাবিফাই দিয়ে, সেক্ষেত্রে আপনি বলেছিলেন যে মানে উইন্ডোটা কাটতে না, কিন্তু আমি মনে করুন কোথাও একটা লিংক ফেলে রেখেছি, যখন তখন সেখানে যে কেউ ঢুকতে পারে, সেক্ষেত্রে আমি যদি কোনো কারণে আমার উইন্ডোটা কাটা পড়ে মানে ক্লোজ করে ফেলি, আমি সেক্ষেত্রে আইপি মানে কিভাবে আইপি গুলো পাবো? না, সেক্ষেত্রে আপনি কোনো আইপি পাবেন না, সেক্ষেত্রে গ্র্যাবিফাই থেকে আপনি কোনো আইপি পাবেন না। আমরা লিনাক্সে যখন যাব তখন মনে হয় যে আমরা ওই ধরনের ট্রেস করব, কিন্তু মনে হয় মোস্ট অফ টাইম বেশিরভাগ যত টুলস আছে, ফ্রি টুলস গুলো আছে বা ফ্রি যে সিস্টেম আছে সেগুলোতে মনে হয় যে আপনি অফলাইনে থাকলে আইপি পাবেন না, বা আপনার টুলস উইন্ডোজটা ক্যান্সেল করলে আইপি পাবেন না, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। নেক্সট কোয়েশ্চন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, টিম ভিউয়ার আছে কারো? কেউ জি ভাই আছে। হ্যাঁ, কেউ একজন কে আছে? কে বললেন ভাই? কাইন্ডলি আপনার এটা দিন, আপনার টিম ভিউয়ার একটা পাসওয়ার্ড দিন, ইউজার নেম পাসওয়ার্ডটা দিন, আমি এখান থেকে অ্যাক্সেস নিব আর সেটা স্ক্রিন শেয়ার করবো সবাইকে। হ্যাঁ, আর আমরা হয়তো আমরা অনেকেই অ্যাকুয়েন্টিক্স নামে যে টুলসটা আছে সেটা ইনস্টল করতে পারি নাই, আমাকে একটু ইনবক্স করি। কি করছো? কি চালাইছো? ফেসবুক নাকি? আমাকে একটু ইনবক্স করি কার টিম ভিউয়ার আছে। বাকি কেউ কারো লাগবে না, কারো টিম ভিউয়ার লাগবে না, টিম ভিউয়ারে কোনো ক্লাস হবে না। আমি জাস্ট এমনিতে ওনার টিম ভিউয়ারটা নিচ্ছি, কারণ আমি অ্যাকুয়েন্টিক্সটা আপনাকে ইনস্টল দিয়ে দেখাবো সবাইকে। আপনাদের এখানে আমার খোঁজা খুঁজি আর মাথা উলাই যাবো। হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ ভাই আমাকে মেসেজ করেছেন, ফাইন। ওনার টিম ভিউয়ারে আমি একটু অ্যাক্সেস নিচ্ছি, হ্যাঁ দেখি। আর আপনার ভাই কাইন্ডলি আপনার এটা রাখুন, খুঁজে বের করে রাখুন, এই যে আপনার অ্যাকুয়েন্টিক্স ডেস্কটপে রাখি, আমি যেন খুঁজে পাই আর্লি। হ্যাঁ, আমাকে মেসেজ দিচ্ছেন ওনাদের ইলেকট্রিসিটি চলে গেছে। হ্যাঁ ভাই, সমস্যা নেই, সবাই করতে পারবেন, কি বলে ক্লাসটা আপলোড করা হবে, যেহেতু দেশের অবস্থা খারাপ ভাই, তো সমস্যা নেই আসলে। আচ্ছা ঠিক আছে, আর কারো করা লাগবে না। ওকে, ভিডিও বাফারিং করলে নাকি ইউটিউবে নাকি ফেসবুকে? আচ্ছা, কেউ যদি ইউটিউব ফেসবুকে গল্প করছে ভাই, কাইন্ডলি স্টপ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমরা করি সবাই, তো আমরা জানি, আশা করি যে সবাই মানে অ্যাকুয়েন্টিক্সটা ডাউনলোড করে নিয়েছি। কথা বলতেছে বুঝে না। আচ্ছা ঠিক আছে, আমরা করি একটু কাইন্ডলি। আমার স্ক্রিনে কি ওনার স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি পোস্ট শেয়ার? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে ফাইন, রিপিট হইতেছে। আব্দুল্লাহ ভাই, আপনার আমার ক্লাসটা অফ করে দিন।
অফ করে বলতে মিউট করে দিন, আমাকে মিউট করে দিন। ওকে, থ্যাংক ইউ। মিউট করে দিন ভাই, আমি এখনো আমার ভয়েস শুনতে পাচ্ছি। মিউট করে দিন, আমাকে জাস্ট মিউট করে দিন। আনমিউট মাইক্রোফোন। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে সবাই? শুনতে পাচ্ছি আমাকে সবাই? কেউ একজন বলুন। ও এত মেসেজ। জি জি, হ্যাঁ শুনতে পাচ্ছি সবাই। ওকে ফাইন, থ্যাংক ইউ। আপনারা মেসেজ দিচ্ছেন, ওকে ফাইন। আমরা এখন একটু ইতে যাচ্ছি, তার ক্লাস রিসোর্সে যাচ্ছি। আমরা যে ফাইলটা আপনাদেরকে আপলোড দিয়েছিলাম আজকে, তো সেটা হ্যাঁ অ্যাকুয়েন্টিক্স, সবাই একটু অ্যাকুয়েন্টিক্সে যাই। সবাই সবাই একই সাথে সবাই আমরা অ্যাকুয়েন্টিক্স যাই। এটা হচ্ছে বেসিক্যালি একটা টুলস আমরা ক্র্যাক আপনাদের জন্য নিয়ে আসছি, যেটা এটা মানে অনলাইনে এমনিতে ক্র্যাক পাবেন, হয়তো বিশ্বস্ত রিসোর্স ছাড়া ক্র্যাক গুলো ডাউনলোড করবেন না। সবাইকে একটু সাবধান বানিয়ে দিয়ে দিচ্ছি, বিশ্বস্ত রিসোর্স ছাড়া ক্র্যাক ডাউনলোড করবেন না, কারণ হচ্ছে এতে আপনাদেরই সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা আচ্ছা যাই হোক, যেহেতু আমাদের বিশ্বস্ত আমি যেহেতু দিয়েছি, সো ডোন্ট ওয়ারি, সবাই মিলে আমরা এটাতে ওপেন করি, দিতে যাই, ডাবল ক্লিক করি, ইনস্টল করার চেষ্টা করি। সবাই একটু ট্রাই করি, আমার সাথে সাথে ট্রাই করি, বা একটু পরে ট্রাই করি, কোনো সমস্যা নেই। একটু পরে ট্রাই করলে কোনো সমস্যা হবে না, আপনারা দেখে নিন প্রথমে, তাহলে আপনার জন্য বেস্ট হবে। ওকে, ইয়েস দিচ্ছি। আর এই সুযোগে আমি এই ফাইলটা ওপেন করে নিচ্ছি, রিডমি ফাইলটা। নোটপ্যাড, ওকে নোটপ্যাড। সেটআপ ফাইলে যাচ্ছি, সেটআপ ফাইলে গিয়ে এখন নেক্সট করছি, নেক্সট অ্যাকসেপ্ট। আপনারা হয়তো অনেকে ট্রাই করছেন কিন্তু কাজটা হয় নাই। আচ্ছা, বেটা ভার্সন লাগবে না আমাদের, ফায়ারফক্স এক্সটেনশন লাগবে না, ডেস্কটপ আইকন তৈরি করলাম। ওকে, ইনস্টল। না, ইনস্টল করলে কিন্তু কাজ হবে না এটা। হ্যাঁ, এটার জন্য আমাদের বেসিক্যালি ক্র্যাকটা করা লাগবে, ক্র্যাকটা একটু মুভ করা লাগবে। দাঁড়ান একটা সেকেন্ড হচ্ছে। হুমান ভাই আনমিউট মে, হ্যাঁ আনমিউট দিচ্ছি। আর ফাহিমুল হক ভাই, কি ডাউনলোড লিংক বলতে, ডাউনলোড লিংকটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি ভাই, গ্রুপে দিয়ে দিয়েছি ডাউনলোড লিংক। তো ফাহিমুল হক ভাই, গ্রুপে ডাউনলোড লিংক দেওয়া আছে, আগে দেওয়া আছে, আধা ঘন্টা 40 মিনিট আগে দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, ওপেন করার দরকার নেই, না হলেও চলবে। ওকে ফাইন, লঞ্চ করলাম। অনেকের টিক চিহ্ন দেওয়া নাও থাকতে পারে, কিন্তু আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। আমরা একটু লঞ্চ করি, দেখি এটা আসলে কি কি চায় এখন। বাই দিস টাইম আমরা ক্র্যাকে গেলাম, দেখি লঞ্চের কি অবস্থা। হ্যাঁ, এখন এটা বেসিক্যালি লাইসেন্সটা চাইবে, লাইসেন্সটা আমাদের প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না ভাই। লাইসেন্সটা প্রোভাইড করতে হবে। লাইসেন্স কিটা হচ্ছে এটা, লাইসেন্স কিটা দিলাম, নেম সবকিছু এখানে আছে। কোম্পানি, সবাই একটু যারা যারা ট্রাই করছি আমার সাথে করি, কোনো সমস্যা নেই। বা যারা মনে করেন যে না আমি ট্রাই করবো না, একটু পরে ট্রাই করবো, সমস্যা নেই, আমরা একটু পরে ট্রাই করি। এটা দেখি আসলে, দেখলে ভালো হবে আপনাদের জন্য বেসিক্যালি। আর আমি অনলাইনে আছি, কোনো দরকার হলে ভাই আমরা গ্রুপে পোস্ট করবো। হ্যাঁ, ইনবক্স করলে অনেক সময় দেখা হয় না, অনেক অনেক গ্রুপের সাথে কানেক্ট আছি, অনেকে ইনবক্স করে দেখা হয় না, আমরা গ্রুপে পোস্ট করে দেবো, সেগুলো হয়তো নোটিফিকেশন আসে, নোটিফিকেশনের জন্য দেখা হয়। তো ইনবক্স করার চেয়ে আমরা গ্রুপে পোস্ট করাটা একটু প্রেফার করবো বেশি। হ্যাঁ, নেক্সট করলাম, কিছুই লাগবে না, নেক্সট প্লিজ ওয়েট। ও, লাইসেন্স ইজ ইনভ্যালিড। আচ্ছা ঠিক আছে, আমরা আবার ট্রাই করি। এই জন্যই বেসিক্যালি আপনাদেরকে বলছিলাম যে মানে লাইসেন্সটা ইনভ্যালিড অনেকেই দেখাবে, বুঝতে পারছেন ভাই? লাইসেন্সটা যদি আমাদের ভ্যালিড ছিল, কিন্তু লাইসেন্স বলবে ইনভ্যালিড। সো আমরা অ্যাক্টিভেশনে আবার যাই, অ্যাক্টিভেশনে
লাইসেন্সটা তো ভ্যালিডই ছিল, কিন্তু আমরা আবার ট্রাই করব। এটা 2-3টা অ্যাটেম্পটে মোটামুটি সাকসেস হওয়া লাগবে। ক্র্যাক তো একটু ঝামেলা করতেই পারে ভাই। এখন দিচ্ছে হিমলে ব্যাকস্ল্যাশ LCG 52 POJIE হিমলে ঠিক আছে 26110 কান্ট্রি আফগানিস্তান। হ্যাঁ হ্যাঁ কান্ট্রি আফগানিস্তান ঠিক আছে। ওকে ফাইন। বারবার ইনভ্যালিড দিচ্ছে। আচ্ছা আমরা করি আরেকবার একটু ওনার অ্যাকুয়েন্টিক্স আবার ট্রাই করি। এটা বেসিক্যালি ভাই 2-3বার সবাই মোটামুটি এরর দেখাবে, স্বাভাবিক। তো ওয়াইড আর কিছুই নাই আসলে, অনেকে ভয় পেতে পারি আমরা অ্যাকুয়েন্টিক্সটা কোথায়। এই যে অ্যাকুয়েন্টিক্স, এই যে অ্যাকুয়েন্টিক্স। হ্যাঁ আবার ট্রাই করি। এটা 2-3বার এইরকম সবাই মোটামুটি, অনেকে হয়তো ওয়ান অ্যাটেম্পটে সাকসেস হয়ে যাবেন, অনেকে সাকসেস নাও হতে পারেন, যেমনটা এখন হচ্ছে বেসিক্যালি। আর না হলে সমস্যা নেই, আমরা ক্লাস কন্টিনিউ করব। আমার এখানে ইনস্টল আছে, তো আমরা সেখান থেকে ক্লাস কন্টিনিউ করব। আর আপনারা এটা মনে হয় যে একবার পিসিটা রিস্টার্ট দিয়ে নেবেন, তারপরে আবার ট্রাই করবেন যদি এরকম সমস্যা হয়। আমরা এখন লাস্ট এখন ট্রাই করতেছি, কারণ হচ্ছে আমাদের ক্লাস টাইম তো শেষ হয়ে যাবে। তো আমরা বেসিক্যালি এটা লাস্ট অ্যাটেম্প্ট। হ্যাঁ দেখি কি অবস্থা। ওকে লাস্ট অ্যাটেম্পটে দেখি আসলে কি হয়। না হলে আমার এখানে ইনস্টল আছে, আমার এখানে ফুললি ইনস্টল আছে। আমি এই জন্যই বেসিক্যালি আমি নিজে আনইনস্টল দেই নাই, কারণ এটা অনেক সময় সমস্যা করে, বুঝতে পারছেন? তো আপনারা, তবে ওয়াইডর কিছু নাই, এখানে ভ্যালিড লাইসেন্স আছে, কারণ আমি নিজে এইটা দিয়ে ইউজ করি, সেম লাইসেন্স ইউজ করি আমি নিজেও। তো এটা বলছে কি 1110 না। ও আচ্ছা দাঁড়ান, এটা নিয়ে আসি, তাও কপি করে নিয়ে আসি। ওকে আচ্ছা এটা হচ্ছে না, বাদ দেন, আমি টিম ভিউয়ার অ্যাক্সেসটা ক্যান্সেল করে দেই ভাই। আমি আমার এখান থেকে দেখাচ্ছি, আমার পিসি থেকে দেখাচ্ছি, আমি অ্যাকুয়েন্টিক্সটা অন করে আপনাদের যাদের হয়েছে হয়েছে তারা আমার সাথে ট্রাই করুন, আর যাদের হয় নাই ফাইন। মনে হয় যে আমরা আবার ট্রাই করবো, সারা রাত আছে, সারা দিন আছে, আমরা একটা ওয়েবসাইট স্ক্যান করবো, একটা ওয়েবসাইট, কারণ আমাদের তো কাজ করতে হবে। ওকে শুনতে পাচ্ছি কি সবাই আমরা? প্রথমবার যেটা কইছে সেইটা কবি, তাহলে সে সবাই বলবো ওইটা খেলে দ্বিতীয়টা শুনতে পাচ্ছি কি আমরা? ইনস্টল হচ্ছে না। ওকে ইনস্টল হচ্ছে না। হ্যাঁ ইনস্টল। ওকে ফাইন, আমি আবার মিউট করে দিচ্ছি। আমি বলছি ইনস্টল হচ্ছে না ভাই, আমি বললাম একটু পরে সবাই আমরা পিসিটা রিস্টার্ট দিয়ে নিব, একবার রিস্টার্ট দিয়ে নিব, আর একবার ট্রাই করব, ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা ভাই বেসিক্যালি এরকম সমস্যা হবে স্বাভাবিক। আমি নিজেও তো দেখলেন ওনার এখানে আব্দুল্লাহ ভাইয়ের এখানে আমি কিন্তু কাজটা কমপ্লিট করতে পারি নাই, কারণ হচ্ছে কি এটা বেসিক্যালি সমস্যা করেই। এটা মানে 2-3বার ট্রাই করতে হবে, তাও যদি না হয় আমি সারা রাত আছি, আমি 3টা পর্যন্ত অনলাইন আছি, 3টা না 4টা পর্যন্ত আছি, 4টা পর্যন্ত সজাগ থাকবো ইনশাল্লাহ, 4টা পর্যন্ত অনলাইন থাকবো। তো আমরা 4টা পর্যন্ত আমরা ট্রাই করবো, আমাকে বলবেন, আমি টিম ভিউয়ারে সবার এখান থেকে অ্যাক্সেস নিয়ে নিয়ে সবাই গ্রুপে পোস্ট করবো। আর যারটা হচ্ছে সে আমরা মনে করেন যে একটু করে দেবো, একজন একজনকে হেল্প করবো। আচ্ছা ঠিক আছে ফাইন, আমরা এখন আমি আমার পিসিতে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে এখন আচ্ছা হ্যাঁ আমি আমার স্ক্রিনটা আবার শেয়ার করছি, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন। আমি অ্যাকুয়েন্টিক্স, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের হোম পেজটা, বুঝতে পারছেন? অ্যাকুয়েন্টিক্স ওয়েব স্ক্যানার, এটা হচ্ছে বেসিক্যালি একটা স্ক্যানার। হ্যাঁ আমরা ওয়েবসাইটে সবগুলো ইউআরএল স্ক্যান করবো। আসলে ওয়েবসাইট যেমন আমরা তো জানি না আসলে একটা ওয়েবসাইটে কতটা ইউআরএল থাকতে পারে, কোন জায়গায় ইউআরএল থাকতে পারে। আমি আমার অফিসের ইউআরএলটা দিয়ে দেখালাম যে এটা হতে আমাদের সবাই কিন্তু আমরা অ্যাডমিন দিয়ে ট্রাই করবো। যেমন সাপোজ আমার অফিসের ওয়েবসাইট কেউ যদি ঢুকে, আপনারা কিন্তু কেউ ভুলও ট্রাই করবেন না, তাহলে আমাকে কিন্তু কাজটা করতে হবে। হ্যাঁ
এদিক থেকে আমাকে কেউ কষ্ট দিবেন না, দয়া করে কেউ কষ্ট ট্রাই করবেন না। তো অন্য কোনো সাইটে ঢুকি আমরা। অন্য একটা সাইট, যেমন ধরেন আমরা একটা ইন্ডিয়ান সাইট নিয়ে আসি, যেমন ইউআরএল, একটা ইউআরএল, ঠিক আছে এটা ইন্ডেক্স পিএইচপি, একটা যে কোনো একটা সাইট কোনো ইস্যু না, যে কোনো একটা সাইট দিয়ে নিয়ে আসি। আচ্ছা করি আমরা কান্ট্রিটা মনে হয় তখন সিলেক্ট করি নাই, সবাই একটু কান্ট্রিটা সিলেক্ট করে দেবো। কান্ট্রিটা আফগানিস্তানি বাই ডিফল্ট ভাবে দিয়ে দেবো, কান্ট্রিটা একটু আফগানিস্তানি বাই ডিফল্ট ভাবে দিয়ে দেই, কারণ আমি তো কান্ট্রিটা সিলেক্ট করি নাই তখন, এই জন্য হয়তো হয় নাই। আপনারা একটু কান্ট্রিটা দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, আমরা একটা সাইট ইউআরএল নিলাম। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইশার অ্যাকুয়েন্টিক্স ওয়েব ভুলনারেবিলিটি স্ক্যানারের হোম পেজ। আমরা মুশফিকুল ভাই কে আছেন, জানি না ক্লাসে আছেন কিনা, থাকলে উনি একটা ইস্যু দিয়েছিলেন। তো ওনার ওয়েব অ্যাপ্লিকেশন আমরা যখন করব, এটা হচ্ছে বেসিক্যালি পেনিট্রেস্টিং। হ্যাঁ, পেনিট্রেস্টিং এবং ইনফরমেশন গ্যাদারিং এর একটা পার্ট। আমরা কিন্তু তার ওয়েবসাইটে কি ভালনারেবিলিটি গুলো আছে আমরা সেগুলো স্ক্যান করব। তার সাইটটা স্ক্যান করলে মানে আমাদেরকে এই টুলসটা আমাদেরকে দেখাবে যে আসলে তার ওয়েবসাইটে কি ভুলনারেবিলিটি আছে, কোন ওয়েতে আমরা ট্রাই করতে পারবো। এখানে একটা ইউআরএল দিলাম আমরা, এখানে আমরা গেলাম, ইউআরএলটা পেস্ট করলাম। ওকে, ডিফল্ট এটা আমরা চেঞ্জ করলাম না, তাক সমস্যা নেই, কারণ আমরা তো লিসেন এখানে অনেকগুলো অপশন আছে। আমরা কেউ একজন মনে হয় আমাকে কিছুদিন আগে ওয়ান্স মোর বা কেউ একজন বলছিলেন যে ভাই আমাদের কি ইডে দেখানো হবে, বাগ বাউন্টি সম্বন্ধে দেখানো হবে। হ্যাঁ ভাই, বাগ বাউন্টি দেখানো হবে। তো আমরা এই যে সিএসআরএফ দেখাচ্ছি, এসকিউএল ইনজেকশন, তারপর হচ্ছে আপনার আরো এখানে অপশন আছে, সিএসআরএফ আছে, ক্রস সাইট স্ক্রিপ্টিং, এক্সএসএস এটা আছে। তো এই ধরনের এইগুলো দিয়ে ভালনারেবিলিটি করবো, মানে বাগ বাউন্টি করবো। তো আমরা তো এখন আসলে অ্যাডভান্স হই নাই, আমরা আস্তে আস্তে আমরা যখন স্পেসিফিক কাজের জন্য, সাপোজ আমার এখন দরকার যে কোন এই ওয়েবসাইটে সিআরএসএফ আছে কিনা, কারণ আমি একজন বাগ বাউন্টি করি, হ্যাঁ বাগ বাউন্টি হান্টার, সেক্ষেত্রে আমি কি করবো, সিএসআরএফ সিলেক্ট করলাম। বা আমার এখানে যে আমার একটা ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন দেখার জন্য যে ওইখানে ইনজেকশন করা যাবে কিনা, ইনজেক্ট করা যাবে কিনা, আমরা একটা করলাম। তো আমরা এক্ষেত্রে আমরা তো আসলে স্পেসিফিক কিছুই না, স্পেসিফিক আমরা একটু নিজের করবো। আমরা এখানে করে দিলাম এই সাইটটা, ঠিক আছে সাইটটা এই পিএইচপি আইডি সরিয়ে দিলাম, যে সাইটটা যা আছে সেই সাইটটাকে আনলাম, ডিফল্ট প্রোফাইলটা ডিফল্ট দিলাম। ওকে, ডিফল্ট দেওয়ার পর স্টার্টে ক্লিক দিলে আমাদের ওয়েবসাইট স্ক্যান হওয়া শুরু করবে। সেই ওয়েবসাইটে যতগুলা ইউআরএল আছে ক্রাউলিং, এই যে দেখুন যতগুলা ইউআরএল আছে, যতগুলা ফাইল আছে, এ যাবৎকাল কোথায় কোন ফাইলগুলো রিমুভ হয়েছে। যে সাপোজ মনে করেন যে অ্যাডমিন ছিল, অ্যাডমিন দিয়ে তার কি ছিল, এটা হচ্ছে aspa.org/admin নামে কোনো ইউআরএল ছিল, সেটা সরিয়ে দিল। এটাও বলবে যে মানে ওয়েবসাইট ইউআরএল রিমুভ হয়ে যায়, সেক্ষেত্রে বলবে ওয়েবসাইটটা স্ক্যান হচ্ছে, স্ক্যানিং হচ্ছে। এই যে এখন স্টপ হয় নাই, পজ করার দরকার নেই, আমি স্ক্রিনটা পজ করে দিচ্ছি, আমাদের ওয়েবসাইটটা স্ক্যান হোক, আর আপনাদের কোয়েকশন ইনপুট নিচ্ছি। হ্যাঁ, আনমিউট অল, কোয়েকশন করুন ভাই, কার কি কোয়েকশন? হ্যালো ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, অ্যাডমিন প্যানেল ছাড়া কি কোনো ওয়েবসাইটে অ্যাক্সেস নেওয়া যায়? হ্যাঁ অবশ্যই অ্যাক্সেস নেওয়া যায় ভাই। আমরা কি শুধুমাত্র অ্যাডমিন প্যানেলের জন্য বসে থাকবো? আমরা বাইপাস করব। আমরা মনে করেন যে অ্যাডমিন প্যানেল ছাড়াই আমরা ঢুকবো, ডোন্ট ওয়ারি ভাই, আমরা অ্যাডমিন প্যানেল ছাড়াই আমরা করব, ডাইরেক্টলি ওয়েবসাইটে ঢুকবো। যদি মনে হয় যে একটু ভুলনারেবিলিটি পাই, কারণ একটু আগে যে কথাটা বললেন যে অ্যাডমিন প্যানেল সাধারণত সরিয়ে, এটাই স্বাভাবিক। কারণ একটা ওয়েবসাইটে তো হাজার হাজার টেবিল আছে, এখন তো ওভাবে খুঁজে বের করা না মুশকিল। রাইট, হ্যাঁ সেজন্যই তো আমরা মনে করেন যে আমরা কালকের ক্লাসে, আচ্ছা কালকের ক্লাসে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব, কিন্তু মনে হয় যে কালকের ক্লাসে না আমরা 2-3টা ক্লাস পরে আমরা দেখাবো যে আসলে কিভাবে শেল আপলোড করতে হয়। কিন্তু ছাড়াই মনে করেন সি প্যানেল ছাড়া, বা মনে করেন যে আপনার অ্যাডমিন প্যানেল ছাড়া, এই যে সি প্যানেল, অনেকেই কি করে তার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটা সরিয়ে রেখে দেয়, বরাবর সি প্যানেল থেকে ঢুকে সিকিউরিটি পারপাসের জন্য। সি প্যানেল তো মনে হয় যে এই সেই অ্যাডমিন পাসওয়ার্ড বা 1 2 3 4 5 এই ধরনের পাসওয়ার্ড ইউজ করে না, কারণ স্ট্রং পাসওয়ার্ড ইউজ করে, যেহেতু এটা তাদের হোস্টিং প্রোভাইডার দেওয়া থাকে। তো সেক্ষেত্রে মনে হয় যে অনেকে চেঞ্জ করে, ঠিক আছে, কিন্তু মনে হয় যে স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়া থাকে। তো এটা হচ্ছে বেসিক্যালি যে আমরা হ্যাঁ দেখবো, ওনার কোয়েশ্চনটা এইটা আনসার হলো যে আমরা দেখবো দু একটা ক্লাসের মধ্যে দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইয়া বলেন। বলতেছি কি, ওই যে আমার ওই যে অ্যাকাউন্টিক্স একটা সফটওয়্যার, ওইটা ইনস্টল হচ্ছে না, পাবলিশার ক্রসের চিহ্ন আসতেছে বারবার। হ্যাঁ ভাই, আসলে ইনস্টল হচ্ছে না, ঠিক আছে, আমরা ক্লাস শেষে আমরা একটু করব, ক্লাস শেষে সবার পিসিটা একটু রিস্টার্ট দিয়ে নিব, দিয়ে আবার চেষ্টা করব। ভাইয়া জি আচ্ছা ভাই, আপনার ওই যখন ক্র্যাক ফাইল আমরা যাবো আর কি, সেখানে একটা রিডমি ইম্পর্টেন্ট নামে একটা টেক্সট ফাইল আছে, সেখানে বলা হয়েছে কি যে ইনস্টল ডট স্টার্ট।
তারপর কি বলেছে পেজ দা exe from হ্যাঁ হ্যাঁ file crack এটা হচ্ছে পরে লাইসেন্সের পরে ক্র্যাক গুলো আমরা মুভ করে রাখবো। আচ্ছা আমি আমার পিসিতে দেখাচ্ছি, মনে করেন যে আমার স্ক্রিনটা, আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড, আমি আমার পিসিতে না বের করতেছি, তারপরে আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করতেছি। এই যে আমার ভাইয়া একটা জিনিস, ভাইয়া ওই হ্যাঁ যে ভাইয়া উপরে মিটিং এর টাইম রিমেইনিং আসছে, ওই যে 40 মিনিটের ব্যাপারটা বলছিলাম না প্রথম দিন। আপনারা সবাই আবার রিকানেক্ট করে নেবেন, বা আপনাদের কি বলা হয়েছিল মানে ইমেইলে এই করে নেবেন। আমার ক্ষেত্রে আপাতত কোনো সমস্যা হচ্ছে না, আমার তেমন কোনো না ভাইয়া এখানে টাইম আসছে রিমেইনিং মিটিং টাইম, এখন 2 মিনিট আছে আর, তাহলে 40 মিনিট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে পার্সোনালি কেউ একজন ইনবক্স দিয়ে দেবেন ফেসবুকে, আমি সমস্যা আবার না হয় রিকানেক্ট দিয়ে দিচ্ছি, বা আপনাদের এখান থেকে আপনাদের রিকানেক্ট হওয়া লাগে আপনারা নিজেদের এখান থেকে রিকানেক্ট করে নেবেন। ভাইয়া সম্ভবত আপনাকে রিকানেক্ট করা লাগবে না, রিকানেক্ট করা লাগবে আমাদেরকে। হ্যাঁ আপনারা রিকানেক্ট হয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা আমার এই যে মনে হয় যে আপনারা সাপোজ ইনস্টল দিয়েছেন, হ্যাঁ এটা সাপোজ ইনস্টল হয়ে গেছে, আপনার সবকিছু ডান, তারপর আপনারা যাবেন ক্র্যাকে গিয়ে এই ফাইলটা এবং অ্যাক্টিভেশন এই দুটো ফাইলকে আমরা কপি করে আমরা সি ড্রাইভে আসবো। প্রোগ্রাম ফাইলস নয়, প্রোগ্রাম ফাইলস 86 এ যাব। 86 এ গিয়ে অ্যাকুয়েন্টিক্স কোথায়, এই যে অ্যাকুয়েন্টিক্স এ যাব, বললাম ওয়ার্ডস কেন 8 এখানে আসবো, এখানে এসে ডিরেক্ট পেস্ট করে দেব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। আমি পেস্ট করছি না যেহেতু আমারটা এখন একটা কাজ করতেছে, আবার যদি পেস্ট করি তাহলে আবার রিস্টার্ট হয়ে যাবে বা সমস্যা, তো সেক্ষেত্রে আমরা পেস্ট করে দেবো, তাহলে এটা হয়ে যাবে। অ্যাক্টিভেশন যাদের শুধুমাত্র হবে, আর যাদের অ্যাক্টিভেশন হবে না তাদের জন্য ঠিক আছে, আমরা আবার সারা রাত আমি আছি, এই যে দেখুন এখনো কিন্তু ওয়েবসাইটে স্ক্যান হচ্ছে, স্ক্যান কিন্তু এখনো কমপ্লিট হয় নাই। সে কতগুলো ইউআরএল পাবে, তার সিকিউরিটি কি অবস্থা, মানে খুব বাজে অবস্থা, থ্রেট লেভেল হাই বলতেছে। দেখি আমরা কি পাইলাম। হ্যাঁ এখন আমরা একটু স্ক্যান গুলো একটু অ্যানালাইজ করি আসলে কি পাইলাম। হ্যাঁ আমি আবার মিট করে দিচ্ছি আপনাদেরকে আর তাহলে মজা নিচ্ছে। আমরা করে দেখি, এই যে একটু দেখি, লক্ষ্য করি দেখি ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন, তার মানে কি কয়টা এই যে aspa.org/calendar.php আইডি নাম্বার 2, এখানে আমরা করতে পারবো, এসকিউএল ইনজেকশন করতে পারবো। এই যে ওয়েবসাইট অ্যাড্রেস ইউআরএল /calendar.php, এখানে কিন্তু আমরা মনে করেন যে এই দেখুন এখানে থেকে একটু ভালো করে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো গেট ইনপুট দি আইডি ওয়াজ সেট টু 1 থেকে 25 পর্যন্ত বলা হয়েছে, মানে আমরা এখান থেকে এই ইউআরএলটাতে মনে করেন যে আমরা এসকিউএল ইনজেকশন করতে পারবো। আমরা এখন মনে করেন যে বেসিক্যালি হাবিস দিয়ে আজকে সবাই মানে একটা সাইট, সাপোজ এই সাইটটা আমরা সবাই ট্রাই করবো, কাজ হলো না হলে আমরা নেক্সট ক্লাসে ট্রাই করবো অন্য একটা